ছবি হেসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবি হেসেলে আমার মা আরেকটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছেন। আমরা দেখে নেব মা কী ধরনের পনিরের রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তাহলে আমরা সকলেই দেখে নিই মা আজকে কী ধরনের পনিরের রেসিপি আপনাদের তৈরি করে দেখাতে চলেছেন। আজকে বানাচ্ছি পনির কোরমা। কড়াতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম 6 পিস দিয়ে নেড়ে চাপা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার চাপা তুলে নিয়ে নেড়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। টমেটো পেঁয়াজ ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। টমেটো পেঁয়াজ কাজু ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার 5 পিস রসুন দিয়ে দিচ্ছি, 2 টুকরো আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। কড়াতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা ছোট দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ গোটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। এবার টমেটো পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ বাটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2 চামচ রিফাইন তেল দিয়ে মশলাটা মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার ফ্যাটানো টক দই 3 চামচ দিয়ে দিচ্ছি, কাসুরি মেথি 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারের একটা কিউব দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাফ বাটি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আড়াইশো গ্রাম গ্রেট করা পনির মশলায় দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও 1 বাটি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পনির কোরমা রান্না হয়ে গেছে।
আমার মায়ের তৈরি করা এই পনির কোরমা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন যে আমাদের এই নতুনত্ব পনিরের রেসিপিগুলো আপনাদের কীরকম লাগে।